গাড়িতে উঠে যাচ্ছে আর জাঙ্কুক ওর কেবিনের জানালা দিয়ে দেখছে। জাঙ্কুকের মনে হচ্ছে কেউ শরীর থেকে ওর আত্মাটা বের করে নিয়ে যাচ্ছে। ছেলেদের নাকি কাঁদতে মানা, তারপরেও আজকে জাঙ্কুক নিঃশব্দে কাঁদছে। মায়ের জিনিসটা সত্যি ভয়ঙ্কর। জাঙ্কুক নিজেকে অনেক বোঝাচ্ছে, বাট বারবারই ব্যর্থ হচ্ছে। ভালোবাসা কি মানুষের দিন ঠিক করে করা হয়? ভালোবাসাটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়, আর কখন কাকে ভালোবেসে ফেলে এই অবুঝ মনটাও জানে না। জাঙ্কুকও তাই তের সাথে থাকতে থাকতে তেকে এতটা ভালোবেসে ফেলেছে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জাঙ্কুকের হসপিটালে আসলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, কিছুই যেন ভালো লাগে না। স্টেথোস্কোপটা, লেখার খাতাটা তে সেই আবদারের সিভিট নিয়ে জানালা ধরে ঝুলে থাকা, তে চেয়ারে পা তুলে বসা, এই সব কিছুই জাঙ্কুক খুব মিস করেছে। এসব কিছুই জাঙ্কুকের মনটাকে ভীষণ পোড়াচ্ছে। তে বাসায় গিয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, বাট কাছের মানুষ হারানোর কষ্টটা যেন অনেক বেশি। যে হারায় সে বোঝে। মানসিক রোগী থাকাকালীন একরকম যন্ত্রণা ছিল, আর এখন অন্যরকম মানসিক যন্ত্রণা। পরের দিন সকালে তে জাঙ্কুককে ফোন করে জানায় ওর মাথা ব্যথা করছে 2 দিন ধরে। জাঙ্কুক তাকে দেখা করতে বলে দেয়। এদিকে তে জাঙ্কুককে ওর বাসার অ্যাড্রেস বলে দেয়, আর জাঙ্কুককে তার বাসায় আসতে বলে। জাঙ্কুকের যেন মন চাইছে এখনই দৌড়ে তের কাছে চলে যেতে। একটা নজর থেকে দেখার জন্য জাঙ্কুকের মনটা যে কতটা ব্যাকুল হয়ে আছে সেটা যদি কাউকে দেখানো যেত। জাঙ্কুক হসপিটালের কাজ শেষ করে বাসায় চলে যায়। সন্ধ্যের থেকে জাঙ্কুক তে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। দেখে জাঙ্কুকের বুক কাঁপছে, কারণ এই তে আর আগের তের মধ্যে অনেক তফাৎ। এখন তে ততটা গোছালো, ড্রেস আপ কত মার্জিত। অ্যাশ কালারের একটা 3 পিস পরে আছে তে, খুব মানিয়েছে এই কালারটা দেখে। তে জাঙ্কুককে তার সমস্যার কথা বলে। তারপর জাঙ্কুক থেকে ওর রানিং মেডিসিনগুলো দেখাতে বলে। তে জাঙ্কুককে মেডিসিনগুলো দেখায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, তে কালকে আমার সাথে একবার অন্য কোথাও দেখা করবে প্লিজ। কেন? তে ভ্রুকুচকে প্রশ্নটা করলো জাঙ্কুককে। হয়তো কোনো কারণ আছে, প্লিজ তে। ওকে, কালকে আসবো বলে তে জাঙ্কুককে একটা অ্যাড্রেস দিয়ে দেয়। আর শোনো, আজকে আর মেডিসিন নেওয়ার দরকার নেই, কেমন? এই ডোজ কমপ্লিট। পরের দিন বিকেলবেলা জাঙ্কুক পার্কে গিয়ে দেখে তে আনমনে আকাশের দিকে তাকিয়ে ঘাসের উপর বসে আছে। আকাশি কালারের একটা 3 পিস পরে আছে আজকে। জাঙ্কুক মুচকি হেসে একগুচ্ছ লাল গোলাপ তের দিকে বাড়িয়ে দেয়। তারপর তে পাশে বসে পড়ল। তে ভুরকুচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। মানে আসার সময় ফুলগুলো দেখে ভালো লাগলো তাই নিলাম। আর ফুল তো পবিত্র জিনিস, তাই ফুল দিয়েই তোমার সুস্থ হয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানালাম। তে আর কিছু বলল না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমি কি তোমার বন্ধু হতে পারি? এখানে আমার কোনো বন্ধু নাই। প্রতিটা মানুষের একটা করে বন্ধু থাকা দরকার, যাকে মনের সব কথা বলা যায়। বন্ধু বানিয়ে আপনি আবার ছেড়ে চলে যাবেন, আর এই হারানোর কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। একবার বিলিভ করে দেখাতেই কথা দিচ্ছি, কষ্ট দিব না। সবাই তো এই একই কথা বলে, কেউ কথা রাখে না। সবাই আমাকে দূরে ঠেলে দেয়। আমারও একটা বন্ধু দরকার, তাই আমি আপনার কথায় রাজি হলাম। ধন্যবাদ মিস কিম টেয়াং। জাঙ্কুকের তো খুশির শেষ নেই। আর তে রাজি হয়েছে একটা বন্ধু থাকলে মনের কথাগুলো শেয়ার করলে মনটা হালকা হবে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হুট করে বলল, তে তুমি বাসায় থাকা মেডিসিনগুলো খাবে না কেন? এই কেনের উত্তর আমি দিতে পারবো না, তবে আমি তোমার খারাপ চাইবো না, এই বিশ্বাসটুকু রাখো। এর উত্তর তুমি পেয়ে যাবে তে, বাট কিছুদিন আমার কথা মতো তোমায় চলতে হবে। জাঙ্কুক ডেকে নিয়ে একটা মেডিসিনের দোকানে গেল। তারপর ওর লিখে দেওয়া মেডিসিনগুলো নিল আর ডেকে বলল এগুলো খেতে, বাট ওর রুমে থাকা মেডিসিন যাতে ভুলেও না খাই, তবে এমনভাবে খাবে যাতে কেউ না দেখে। আবার ওর যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো যেন খাই এমন একটা ভাব করে চলতে। তে এতটুকুতে বুঝেছে এখানে হয়তো তে ভালো হবে, এজন্যই জাঙ্কুক এসব বলছে। আর তে বেশি কিছু জিজ্ঞেসও করেনি। জাঙ্কুক তে থেকে তের ফোন নাম্বারটা নেয়। দুজনে কফি শপে গিয়ে কফি খেয়ে জাঙ্কুক থেকে বাসায় পৌঁছে দেয়। তে এতটুকু সময়ের ভিতর বুঝে গিয়েছে জাঙ্কুক যথেষ্ট হাসি খুশি আর ভালো মাইন্ডের একটা ছেলে।
তে বাসায় এসে মা বাবার সাথে আড্ডা দেয়, তারপর ডিনার করে নেয় আর শুয়ে পড়ে। তে বিছানায় শুতেই জাঙ্কুকের নাম্বার থেকে ফোন আসে। তে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো ম্যাম, কি করেন? শুয়ে আছি। আপনি কি করেন? আমি কেবল হসপিটাল থেকে আসলাম। ফ্রেশ না হয়ে ফোন দিলেন যে? না মানে বন্ধুটা কি করছে জানার জন্য আর কি। ও, আপনি ফ্রেশ হয়ে ডিনার করে আসুন। 10 মিনিট দাও আমাকে। 10 মিনিট না, আপনাকে 20 মিনিট দিলাম। ওকে। তারপর জাঙ্কুক ওর কাজ ছেড়ে তের সাথে বকবক করতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তে আর জাঙ্কুকের রিলেশনটা এখন বেশ ইজি হয়ে গিয়েছে, দুজন বেশ ভালো বন্ধু। তে এখন সব কথা জাঙ্কুককে শেয়ার করে। একসাথে ঘুরতে বের হয়, ফুচকা খাওয়া, বন্ধুর মতো পাশাপাশি হাঁটা, মাঝে মাঝে জাঙ্কুককে বাসায় ডেকে রান্না করে খাওয়ানো, দুজন একসাথে শপিং করতে যাওয়া। এই কয়েকদিন জাঙ্কুক থেকে আপনি থেকে তুমি বলতে পেরেছে। আজকে সকাল থেকে জাঙ্কুক ফোন রিসিভ করছে না। তাই সকালে উঠে দেখে ওর গাছে একটা লাল টকটক গোলাপ ফুটেছে। বাট এটা জানানোর জন্য জাঙ্কুককে ফোন দিচ্ছে, কিন্তু জাঙ্কুক ফোন রিসিভ করছে না। তে ব্রেকফাস্ট করেই জাঙ্কুকের বাসায় চলে গেল। তে জাঙ্কুকের বাসায় গিয়ে দাঁত চেপে বলে, ওই পাগলের ডাক্তার কই তুমি? এদিকে জাঙ্কুকের একজন সার্ভেন্ট এসে বলে, স্যার তো জ্বর কাল রাত থেকে, স্যার ওঠেনি আর হসপিটালেও যাননি। কিছু খেয়েছে? সুপ করে দিয়ে এসেছি, খেয়েছে কিনা জানি না। ওকে। তে জাঙ্কুকের রুমে গিয়ে থাকে জাঙ্কুক মুখের উপর হাত দিয়ে শুয়ে আছে, একটা সাদা গেঞ্জি আর কালো ট্রাউজার পরা। তে গিয়ে জাঙ্কুকের কপালে হাত রাখতেই জাঙ্কুক চোখ খুলে দেখে তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক উঠে বসে। তুমি কখন আসলে? শরীর ঠিক আছে তো তোমার? নিচে জ্বর বাঁধিয়ে আবার আমাকে জিজ্ঞেস করেছে যে আমার শরীর ঠিক আছে কিনা। আরে না, এখন ঠিক আছি। কিছু খেয়েছেন আপনি? সার্ভেন্ট নাকি স্যুপ দিয়ে গিয়েছে। বাট খেতে পারেনি। কেন? অনেক ঝাল। আসলে আমি বেশি ঝাল খাবার একদমই খেতে পারি না। ওহ দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি। না না লাগবে না, আমি কিছু খেতে পারবো না, এখন খেতে ইচ্ছে করছে না। তে জাঙ্কুকের জন্য স্যুপ করে এনে খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। তে আসাই জ্বরটাও মনে হচ্ছে ভয় পালিয়েছে। তে আর জাঙ্কুক ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে আর গল্প করেছে। তে ভেবে পায় না একটা ছেলে এতটা কথা কিভাবে বলতে পারে। তের সাথে জাঙ্কুক যতটুকু সময় থাকে ততটুকু সময় তে হাসতেই থাকে কোনো না কোনো ভাবে। আচ্ছা জাঙ্কুক, আমার একটা হিসাব মিলছে না, তুমি মিলিয়ে দিবে? বলো, চেষ্টা করবো। ডাক্তাররা তো বেশি কথা বলে না, একটু রাগি রাগি আর গম্ভীর হয়। তাহলে তুমি এত বেশি কথা বলো কেন? কেন ডাক্তারদেরকে বেশি কথা বলতে নেই? আর এটা কোথায় লেখা আছে শুনি? আসলে তা না, আমার জীবনে দেখা বেশি ডাক্তারই দেখেছি গম্ভীর টাইপের, বাট তুমি অনেক মন খোলা টাইপের আর হেসে হেসে কথা বলো, এই জন্য বললাম আর কি। আচ্ছা পাগলের ডাক্তার সাহেব, আরেকটা কথা, আপনার তো কোনো কিছু অভাব নেই, তাহলে সংসারটা কেন করছিল? বিয়ে করে সংসার হচ্ছেন না কেন শুনি? পাগলের ডাক্তার আমি, কে আর বিয়ে করবে আমাকে বলো? ওয়েট করি কোনো মেয়ে যদি একটু দয়া করে এসে বলে আমাকে বিয়ে করবে। এই আশাতেই বসে থাকো, ততদিন বুড়া হয়ে যাবে। আমার কথা শুনে জাঙ্কুকও হাসতে থাকে। জাঙ্কুকের সামনে একজন লোক বসে আছে। জাঙ্কুকের ঠোঁটে রহস্যজনক হাসি, আর ও লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটার দিকে তাকিয়ে বলল, দেখে মারতে চান কেন? কেনই বা পেছনে লেগেই আছেন? এবার আমার সামনে অন্তত গিয়ে গিটির খোলসটা ছাড়িয়ে বেরিয়ে আসুন। এসব কি ফালতু কথা বলছেন? দেখে আমি কেন মারতে যাব? ওহো, ওকে তো আপনি মারতে চাইতেই পারেন, কারণ আপনি তো ওর। বাকি কথা বলার আগে লোকটি বলে উঠল, কি যাতা বলছেন? যাতা যদি বলতাম তাহলে আপনার গলার সুর এভাবে কাঁপতো না। আপাতত এসব বাদ দিয়ে কাজের কথা বলি। তাই মেডিসিন বদলে দিচ্ছেন কেন? আমি কবে করলাম? এবার থেকে যদি আপনি তের কোনো ক্ষতি করতে চান তো এই ডাক্তারের আরেক রূপ দেখবেন। এর শাস্তি তোলা রইল, সময় মতো পাবেন। আমার সাথে লাগতে এসেছিস? তোকে কিভাবে বড় পাঠাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। জাঙ্কুক আর তে পাশাপাশি হাঁটছি। হুট করে একটা গাড়ি এসে জাঙ্কুককে মেরে দেওয়ার আগেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে ধাক্কা দিয়ে সরে যায়।
হুট করে এমন করে যে জাংকুক নিজেকে সামলাতে না পেরে দেখে নিয়ে জাংকুক ফুটপাতের রাস্তার উপর পড়ে যায়। তে ভয় পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জাংকুক দেখে তুলে শান্ত করাচ্ছে আর তে জাংকুককে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। জাংকুক ডেকে তুলে পাশের একটা পার্কে নিয়ে যায়। তারপর একটা দোকান থেকে পানি কিনে তেকে খাইয়ে দেয়। তে এখনো ফুপিয়ে কাঁদছে।